writing blame on blank pages. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্ডিয়ান পোলা ব্লগস। হ্যাপি ওয়েডনেসডে টু অল। সবাই তো হ্যাপি মানডে বলে থাকে, হ্যাপি সানডে বলে থাকে। আমি বোধহয় প্রথম তোমাদেরকে হ্যাপি ওয়েডনেসডে উইশ করছি। আমিও আজকে রেডি হয়ে গেছি। সকালবেলা উঠে এবার জাস্ট ব্রেকফাস্টটা করব। পায়েল এখানে বসে আছে, পায়েল বসে বসে এডিটিংটা করছে ব্লগের। তো ও সকাল থেকে ব্যস্ত, খাবার দাবার রান্না হতে বসিয়ে দিয়ে এসছে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, এবার বেরোতে হবে অফিসের জন্য। লেট হয়ে যাচ্ছে, অফিস তো যেতেই হবে, কাজ তো করতেই হবে। তো চলো ফ্রেন্ডস, আজকে দেখতে থাকো দিনটা কীভাবে কাটছে। টাটা। আমার লাঞ্চও দিয়ে দিল, অনেক ফাস্ট কাজ করছে আজকে পায়েলবাবু। লাঞ্চে দিয়েছে ডাল, ভাত, ডিম সিদ্ধটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে, উপরে বরবটি ভাজা। তো চলো প্যাকিং করে নিই, তাড়াতাড়ি করে ব্যাগে ঢুকিয়ে বেরোতে হবে। আজকে আমারও লাঞ্চে সেম আছে, ডিম আর ভাজা, আর সঙ্গে আছে ডাল। হাই এভরিওয়ান, লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। আজকের একটা ইন্টারভিউ আছে। এখন এখান থেকে বিজয়গড় থেকে অটোতে উঠবো। আর আজকে সারাদিন কী কী হচ্ছে দেখতে থাকো, স্কিপ না করে। চলো অটোতে উঠা যাক। তো অটোতে উঠে পড়লাম, অটো ছেড়ে দিয়েছি, প্যাসেঞ্জার নেই। আশা করি ঠিকঠাক টাইমের মতো পৌঁছে যেতে পারবো। সারাদিনের পর এই জাস্ট ক্যামেরার সামনে এসেছি। আমিও কিছুক্ষণ হলো ঘরে এসেছি। ঘরে এসে এখন ফ্রেশ হয়ে সন্ধ্যা দেবো। সন্ধ্যা দিয়ে আবার মার্কেটে যেতে হবে, রাত্রেবেলা খাবার বানাতে হবে, তার জন্য মাংস আনতে যাব। তো চলো চটপট কাজগুলো করে ফেলি, তারপর কথা হচ্ছে। সো ফ্রেশ হয়ে গেলাম, এখন যাচ্ছি মার্কেটে। একটু সবজিও নিয়ে আসবো আর একটু মাংসও নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। সো জাস্ট ঘরে এসেছি, এখন কাটাকুটি করব। মাংস নিয়ে আসলাম, তার সাথে আবার মাছও নিয়ে এসেছি। মাছটা আজকে রান্না করব না, এটা রেখে দেবো। চলো চটপট কাটাকুটিগুলো কমপ্লিট করি, তারপর কথা হচ্ছে। এই মাছ দুটো নিয়ে এসেছি, এখন এটা ফ্রিজে রেখে দেব নুন হলুদ মেখে। মাংসটা নিয়ে আসলাম আর এগুলো সব কেটে রেখেছি, একেবারে বসিয়ে দেব আজকে, তাহলে সময়টাও কম লাগবে। মাংসটা ভালো করে মেখে রেখে দিয়েছি, এটা 4 থেকে 5 মিনিট রেখে দেব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমার মাংস রান্না কমপ্লিট, ভাতও হয়ে গেছে। এবার এটা ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমার রান্নাবান্না সবকিছু কমপ্লিট। আর কলকাতায় বেশ গরমই পড়ে গেছে, মানে ফ্যান ছাড়া থাকা যাচ্ছেই না। দুপুরবেলা তো ভীষণ গরম লাগে, এখনও গরম লাগছে। যাই হোক, আর আজকে যে আমি রান্নাটা করেছি মাংস, সেটা অনেক জানে না যে আমি আজকে রান্না করব মাংস। কারণ কি, ও জানতো যে আমি হোম ডেলিভারি হয়তো খাবার অর্ডার করব। যাই হোক, আমি বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি, তাই এসে আর লেট করিনি, তাড়াতাড়ি চলে গেছিলাম, বাজারটা করে নিয়ে এসে রান্নাবান্না করে কমপ্লিট করলাম। আর আজকে যখন ও ঢুকবে, ব্যাগটা না রেখে আগে দেখবে যে কি রান্না করেছে। মাংস রান্না করে তো একটা স্মেল তো ভালোই বের হয়, আর কি বলে সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। চলে এসেছে অফিস থেকে। হ্যাঁ, তো দেখবো না কে এসেছে না এসেছে। কি কি বললে? তাই আজকে কি ব্যাপার, অনেক লেটে এসেছো? কাজের চাপ বেড়ে গেছে। কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে না, এখানে এমনিতে তো আমাকে মাঝখানে একদিন যাওয়ার প্ল্যান করে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই মাসে শেষের দিকে। আচ্ছা, আর সামনের মাসে সব ন্যাশনাল মিট আছে। বাবা, কোথায় যাবে ন্যাশনাল মিটে? ন্যাশনাল হেডরা আসবে। ও আচ্ছা আচ্ছা। আজকে দেখলে না যে কি ব্যাপার, কি রান্না করেছি? আমি গন্ধ পেয়ে গেছি। গন্ধ পেয়ে গেছো? আমি বললাম না গন্ধ পাবে, এসে দেখবে না গন্ধ পাবে। বাট আমি চলে গেলে তারপর না, এখন ক্যামেরাটা ধরে আছি তো সেই জন্য সব বুঝি। ঠিক আছে।
আমি ভাবলাম হয়তো আজকে দেখবে, কিন্তু গন্ধে বুঝে গেছো। এই জন্য তো মুখে এত হাসি। বাবা কি হাসি! খালি আজকের জন্য হাসি নাকি? তাহলে আজকে মাংস আছে, কালকে যখন ভাত নিয়ে মাংস নিয়ে যাবো। ও বাবা কি ব্যাপার, ভালোই তো। তুমি তো মানবে এটা, বলো আমাকে মাংস দিলে আমার কিছু চাই না। সে তো মানি। আর তার সাথে কিন্তু আমি মাছও নিয়ে এসেছি। তুমি খাবে, তোমার তো পছন্দ হবে। কতটা নিয়ে এসছো? কম করে নিয়ে এসছো কেন? তো কতদিন ধরে খাবে তুমি? 1 সপ্তাহ ধরে খাবে? 3 দিন খাবো, আজ কাল পরশু এরকমই তো খাই। নো ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও। আজকে তাড়াতাড়ি ফিরে বাদরামি করছিলে বাড়ি থেকে? করেছিলাম। টাটা। আজকে রাতের খাবার একটু ভাজা আছে আর সঙ্গে আছে মাংস। তো খাবার নিয়ে বসে পড়লাম। চলো চটপট খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ডিনার কমপ্লিট আমাদের। রাত্রের খাওয়া দাওয়া খেয়ে বেশ মনটা জুড়িয়ে গেছে। দারুণ রান্না করেছে, চিকেনটা খেয়ে আমার বেশ ভালো লাগলো। এটা কিন্তু কষা না, কিন্তু একটু অন্যভাবে বানায়, সব কিছু একসঙ্গে মিক্স করে ওটাকে কড়াইতে দিয়ে বানানো হয়। তো দারুণ খেয়েছি, ভালো লাগলো, বেশ মন জুড়িয়ে গেছে আমার। এবার ঘুমটাও খুব ভালো হবে অ্যাকচুয়ালি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবে, আমাদেরকে জানিও। আশা করি তোমাদেরও দিন ভালো কাটছে। তোমাদের দিন কেমন কাটছে, কি করছো না করছো, কি ইন্টারেস্টিং করছো আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, আমাদের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারো। আমাদের ভিডিওটাকে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের পরিবারের সাথে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা।